আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: ألحقوا الفرائض بأهلها فما بقي فلأولى رجل ذكر، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আজকে আমরা সকালে আসহাবুল ফারায়েজের অনেকগুলো হালাত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যে পুরুষদের মধ্যে আখুল্লি উম্মিনের কয় অবস্থা, তারপর জাউজের কয় অবস্থা, মহিলাদের মধ্যে জাউজার কয় অবস্থা, এবং মার কয় অবস্থা, এবং কন্যার কয় অবস্থা, এগুলো নিয়ে আমরা কি করেছিলাম, বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। যে আলমগীর ভাই, আমাদের হালাতগুলো কি, অবস্থাগুলো কি মুখস্থ হয়েছে বলেন? হুম। জি ওস্তাদ জি। আব্দুল হাফিজ ভাই বলেন তো, কন্যার কয় অবস্থা? জি, কন্যার হচ্ছে তিন অবস্থা। হুম। কি কি? আহ, বিন্তু একজন হলে নিসফ, একাধিক হলে সুলুসান, ইবনুনের সাথে আসাবা। নুনের সাথে কি? আসাফা। আসাবা দলিল জানা আছে তো? মেসাল জেহেনে আছে? দলিল, ফাইন কুন্না নিসান। দলিল, মিসাল, এগুলো কি রাখা লাগবে? জেহেরের মধ্যে রাখা লাগবে অবশ্যই। আগে তো দলিল ছাড়া পড়ছে, আর এখন কি করা যাবে না? এখন দলিল সহকারী পড়তে হবে। ঠিক আছে? আমাদের জন্য দলিল জানা কি জরুরি। মুস্তাহিদ হইতে চান না? মুস্তাহিদ হইতে হলে কি লাগবে? দলিল জানা তার জন্য জরুরি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? লা ইয়াহিল্লু আইয়াফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। মনে আছে এগুলো? জি। জি। সাথী ভাইয়েরা, আমরা এখন নতুন মহিলাদের মধ্যে আমরা চারজনের অবস্থা বর্ণনা করেছি। কয়জনের? জাউজা, উম, বানাতুল আল বানাত, এবং উখতুন লি উম্মিন। কি, চারজনের অবস্থা কি হয়ে গেছে? শুধু বাকি আছে মহিলাদের আটজনের মধ্যে বানাতুল ইবিন, উখতে শাকিকা, উখতুল লি আবিন, এবং জাদ্দা। এই চারজনের অবস্থা কি আছে? বাকি আছে। বাকি। পুরুষের চারজন আলোচনা শেষ হয়েছে, মহিলার চারজনের আলোচনা কি হয়েছে? শেষ হয়েছে। আরো চারজনের অবস্থা কি আছে? বাকি আছে। জি মাহমুদ হাসান ভাই, কথা কি বোঝা আসতেছে? জি হ্যাঁ? হজরত। অনেকে মনে হয় আপনারা গালি দিতেছে না। আজকে 16ই ডিসেম্বর কি দিবস? ও, বিজয় দিবস। অবশ্যই। তাহলে বিজয় দিবসে আবার লেখাপড়া কিসের? কিরে ভাই, আমাদের লেখাপড়াটা শুধু নিছক একটা লেখাপড়া নয়, আমাদের লেখাপড়া হচ্ছে একটি ইবাদত। এটা কি? ঠিক। একটি ইবাদত। 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 এই ইবাদত কখনো কি হবে না? বন্ধ হবে না। হ্যাঁ, আজরাইল আসার আগ পর্যন্ত এই ইবাদত করার সুযোগ আছে, এবং ইবাদত চলবে। কি, মুমিন তো তারাই যারা
মাথার থেকে ঘাম পায়ে পড়তেছে, দিনের কাজে আপাতত কাজে ব্যস্ত আছে, আর আজরাইল এসে কি হাজির। কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। মাহমুদ হাসান ভাই, বলতে পারেন যে আমরা তো এগুলো পড়িয়ে ফিরছি, কি আর হবে কি। ভাই? আমরা তো এই বিষয়ে পড়ছি, আপনি নতুন করে কি পড়ান? এবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করতেছি, সিরাজের মধ্যে যেভাবে পড়ছেন বা যেভাবে জানছেন, এখন কি এই জায়গায় কি ওইভাবেই পড়তেছেন, ওইভাবে জানতেছেন? হ্যাঁ, মাহমুদ হাসান ভাই, জি না, জি না। কিছু ব্যতিক্রম আছে? হ্যাঁ, ব্যতিক্রম যে থাক, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। করি নাই। হ্যাঁ, সিরাজে যখন পড়ছি তখন দলিল পড়ানো হয় না, এখন তো দলিল সহকারে আর একটু বিস্তারিত পড়া হচ্ছে। তখন পড়া হচ্ছে পরীক্ষার জন্য, এখন কাজের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই আমরা দেখি যে আরো কিছু নতুনত্ব আমরা সেখানে আনতে পারি কিনা, নাকি? আমাদের মাকসাদ তো হচ্ছে এগুলো কি করে নিজেকে আগজ কইরা আহকামুল মিরাজ সম্পর্কে যত বিধান আছে, অবস্থা আছে, এগুলোকে জানার পরে নিজেও তার উপর আমল করা, মানুষে আসলে যাতে করে কি করতে পারেন, ফারায়েজ করে দিতে পারেন, এরকম একটা যোগ্যতা কি করা, অর্জন করা। এই যোগ্যতা অর্জন করতে হইলে বসে থাকলে হবে না। হ্যাঁ ভাই, প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, দলিল সম্পর্কে জানা, প্রাসঙ্গিক বিষয়গুলো, দলিল বোঝা, পর্চা বোঝা, ইত্যাদি। ঠিক আছে, কিভাবে নামজারি করতে হবে, কিভাবে জুলমাইফা দিতে হবে, এগুলো বুঝো কি একটা জরুরি। তারপরে এবার আপনার রুমের সামনে লাগাই দিবেন, এখানে ফারায়েজ করানো হয়। কি, এখানে কি ফারায়েজ করা হয়? এই যোগ্যতা ছাড়াই লিখতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা জরুরি বিষয়। কি রে ভাই, বিয়া শাদি করতে গেলে তো একটা কি লাগে, একটা যোগ্যতা লাগে। হ্যাঁ, যোগ্যতার একটা মাপকাঠি শরীরে দিছে, ঠিক না? ইয়া মাশারা শাবাব, মানিস্তাতা মিনকুমুল বা বা ফালিয়াতাজাওয়াজ ফাইনহা গাদ্দু লিল বাসার। ওয়া আহসানুল লিল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি ফাআলাইহি বিসওম। বিসসাওম। ঠিক আছে, যদি এটা সম্ভব না হয় তাহলে কি, রোজা রাখো। ফাআলাইহি বিসসাওম। আহওয়ালু বানাতিল ইবিনি, কি, নাতনির অবস্থা, কয় অবস্থা নাতনির, কি অবস্থা? পাঁচ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি, আহওয়ালু বানাতিল ইবিনি, আহওয়ালু বানাতিল ইবনি, নাতনির অবস্থা। কি রে ভাই, নাতনির অবস্থা। ওয়ালু বানাতিল ইবনি। ওয়াহিয়া উংসা, কি, লিল মুতাওয়াফা আলাইহা বেলাদাতুন বিওয়াসিতাতি আবনাইহি। এবারত, এবারত তো বাদ দিতে কইছিলাম এখান থেকে। হুম, বানাতুল ইবিনের সংজ্ঞা কি? ছেলে থাকলে সে পাবে না।
আচ্ছা, এখানে যেগুলো বলছিলাম এগুলো অতিরিক্ত কথা তো বলার কোনো কি নাই, প্রয়োজন নাই, বলছিলাম এগুলো বাদ দেওয়ার জন্য। বানাতুল ইবিন কারকের মাসে বুঝে না, কিরে ভাই? ছেলের মেয়ে মানে মাইয়াদের ছেলের মেয়ে মানে নাতনি। নাতনি কারে কয়? আর ছেলে থাকলে যে নাতনি পাইবো না, এটা তো আমাদের আগে কে আছে, জানা আছে, ঠিক না? এগুলো গেছে না আগে? আচ্ছা ঠিক আছে, এন লেখছে ওহিয়া উংসা, বানাতে লিবেন সে একজন মহিলা, এটা কি আমার পরিচয় দিতে হইব? আচ্ছা, ওয়ালাহা আহওয়ালু সালাস, তার জন্য কয় অবস্থা? লি বানাতিল ইবনি আহওয়ালু সিত, তার কয় অবস্থা? আল্লাহ আকবার। বানাতুল হ্যাঁ। ইবিনের 6 অবস্থা। আগে গেছে বানাতুল ইবিন, যেই মহিলার নিষ্প পায় তার মধ্যে তার নাম তালিকায় গেছে। যেই মহিলারা সুলুসান পায় তার মধ্যে তার কি গেছে? তালিকা, তালিকা গেছে। তাইলে সে যে তার ভাইয়ের সাথে সে কি হবে? আসাবা হবে, সেটাও একটা কি গেছে, বোঝা গেছে নাকি? যেমন মেয়ে যেহেতু তার ভাইয়ের সাথে কি হয়, মাইয়াতের ইবনের সাথে আসাবা হয়, তদ্রুপভাবে বানাতুল ইবিন ও ইবনুল ইবিনের সাথে কি হবে? আসাবা হবে। কি হবে? আসাবা হবে। আচ্ছা এবার দেখেন, বানাতুল ইবিনের কয় অবস্থা কইছি? সুদুসের মধ্যে কি তার তালিকা আছে? হ্যাঁ, সুদুস যা 8 জনে পায় তার মধ্যে কি তার তালিকা আছে? বলেন বানাতুল ইবিনের। জি না। ভাই এগুলো জেহেনে রাখতে হইব। এগুলো কেন বলি? হ্যাঁ, এই একজনে কইলো যে আছে, আরেকজনে কইলো কি? হ্যাঁ, সুদুস যারা যারা পাইবো তাদের মধ্যে কি নাই? তার তালিকা। একজনে কইছে আছে, একজনে কইছে নাই। বাস্তবতা কোনটা? বাস্তবতা হইলো আছে। এই আব্দুল হাফিজ ভাই কি কইলাম? বাস্তবতা কি? আছে। 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 তাহলে যারা বলছে যে নাই, তাদের পুরাপুরি কি নাই? ইয়াদ নাই। আগেও বলছিলাম এগুলো কি করতে হবে? সূরা ফাতিহার মতন মুখস্থ রাখতে হবে। নাই, খান্দা না খান্দা বরাবর সহিত। হ্যাঁ, কে কে কার কথা শুনে? ঠিক না? আমি কই কি আর আমার স্বাধীন দেয় বাজে কি? উল্টা শুন ঝিলি রে রাম, একটা গুড়া দেলা দে রে রাম। কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা ঠেহাই রে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুম। আল্লাহ আকবর। ওয়া আম্মা আম্মা বালি বানাতিল ইবিনি, আম্মা লি বানাতিল ইবিনি, নাতনির অবস্থা হলো নিসফু লিল ওয়াহিদাতি ফাকাদ, নাতনি যদি একজন হয় তাহলে সে কি পাবে? আল, হ্যাঁ, কথা কয় না, নিসফ কয় না, কয় পাবে। না। আর নিসফু নিসফ লিল পাবে। ওয়াহিদাতি ফাকাদ, তারা যদি একজন হয় সে কি পাবে? নিসফ পাবে। নিসফ পাবে। কিন্তু শর্ত আছে। এই মিয়া কি আছে? শর্ত কি? এই শর্ত হইল, এনে লেখা আছে মিন হুন্না আদম বানাতে চলবে, হবে না এটা। ইন্দা আদামে বানাতি সলবি আবিল ইবিনি, ঠিক আছে? 1 নাম্বার শর্ত কি? কথা কয় না। 1 নাম্বার শর্ত হইল আপন ইংদা মেয়ে, আদামি বানাত। এই ইন্দা আদমে বানাতি সলব, সুল। আপন কন্যা, মাইয়াতের আপন কন্যা না থাকতে হবে। এক জি। নাম্বার শর্ত, ঠিক আছে?
দুই জি। নাম্বার, দুই নাম্বার শর্ত, যে দুই নাম্বার শর্ত, আও ইবিনি, মাইয়াতের ছেলে না থাকতে হবে। কিরে ভাই? তিন নাম্বার শর্ত, আল্লাহ ইয়াকুনা মাআহা আখুন মুআসসিবুন, তার সাথে এমন তার ভাই থাকতে পারবে না যে ভাই তাকে মুআসসিব, তাকে আসাবা বানায় দিবে। ওয়াহুয়া ইবনুল ইবনি, সেটা হচ্ছে নাতি। সেটা কেডা? যদি ছেলে থাকে, নাতি থাকে, তাহলে সে নাসাবা, আসাবে, সে সম্পদ পাবে। এই, আসাবে সে কি পাবে? এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে সে কি পাবে? নিসফ পাবে। তিন শর্ত কি? মাইয়াতের বানাত থাকতে পারবে না, মানে বানাত বলছে, বিন্তুন বলে না শুধু। অনেক সময় এক মেয়ে থাকলে তার সাথে সে কি হয়ে যাবে গা? এই, শুধু তাকমিয়া দিলে সুলুসাইনকে, সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে কি পাবে? সুদুস পাবে। সামনে কি আসতেছে? বিস্তারিত আলোচনা আসতেছে। মাহমুদুল হাসান ভাই, কথা কি বুঝা আসতেছে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। কয় শর্তে মেয়ে বানাতুল ইবিন সুদুস পাই, ই পাইবে, নিসফ পাইবে? তিন শর্তে। এক নাম্বার শর্ত, সে একজন হইতে হইব। দুই নাম্বার, দুই নাম্বার শর্ত, কথা কয়েন না। দুই নাম্বার শর্ত, বানাতুস সলব না থাকতে হবে মাইয়াতের। তিন নাম্বার শর্ত, মাইয়াতের ইবনুর নাম থাকতে হবে। চার নাম্বার শর্ত, তার সাথে এমন কোন তার ভাই থাকতে পারবে না যে ভাই তাকে কি বানায় দিবে? আসাবা বানায় দিবে। এই শর্তগুলো পাওয়া গেলে বানাতুল ইবিন কি পাবে? নিসফ পাবে। বলা যায় চার শর্তে। কয় শর্তে? চার শর্তে। এবার একটা মেসাল দিতেছে, বিনতুল ইবিনি, জাদ্দা, কিদা, জাদ্দা আছে অথবা আম্মুন আছে। কি আছে? আব্মুন আছে আর উম্মুন আছে। ঠিক আছে? তাহলে মাইয়াতের কি আছে? নাতনি আছে, মাইয়াতের মা আছে, আর জাদ্দা আছে, অথবা আম্মুন আছে। কি আছে? আম্মুন, চাচা। ঠিক না? আচ্ছা, তাহলে এবার ধরেন জাদ্দা ধরেন। এই, মা থাকলে জাদ্দা কি হয়ে যায়? বাবা থাকলে যেমন জাদ্দা সাকেত হয়ে যায়, মা থাকলেও জাদ্দা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। জাদ্দার দুই অবস্থা, সাকেত সুদুস। সামলাইব কি? জাদ্দার কয় অবস্থা? এগুলো মনে করেন অনুশীলন, তামরিনের মতন। ভাগে, জাদ্দার কয় তিন অবস্থা? ভাগে। সাকেত, সুদুস, সাকেত। ঠিক না? সাকেত কখন হয়? মা থাকলে জাদ্দা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। সুতরাং এখানে জাদ্দা কি মার কারণে সাকেত। আচ্ছা, আম্মুন, আম্মুন লা আসানের জায়গায় চাচা। চাচা। আচ্ছা। মাইয়াতের কি? মাইয়াতের চাচা। এখানে চাচা কি সম্পদ পাবে কি না? কথা কয় না। কাদরা মাহরুম হবে সে। হ্যাঁ? আচ্ছা ভাই। বিন্তু লিবিন দ্বারা কি এ, আম্মুন কি ইয়ে হয়নি? চাচা কি ইয়ে হয়নি? জি হাসবে না, মেহমান আসা হয় হয়? না। হুম? জি না। কি? এটা তোমাদের একটা ই রইল আজকে, এটা তোমাদের জন্য। এই তামরিনটা কি রইল? তোমাদের জন্য। যে বিন্তু লিবিন, আম্মুন, উম্মুন। ঠিক আছে? এই, এই তামরিন না করে ঘুমানো যাবে না। দলিল সহকারে কি করতে হবে? চাচা পাইলে তার দলিল কি, না পাইলে কেন পাইবো, না পাইলে তার কারণ কি, এ কি করতে হবে? বলতে হবে। মিয়া, যে কই যে এগুলো ঠুটস্থ রাখতে হইব, এটা ভেবে কই না। ঠিক আছে? সারাদিন মোবাইল, ঘুম, এটা সেটা, বিজয় দিবস, ওই দিবস, হ্যাঁ, একটু কি ফুর্তি করা লাগে না? একটু ঘোরা লাগে না? হ্যাঁ, একটু ঘুমান লাগে না বিজয় দিবসে? শোনো ভাই, কাজের নাম এসমে আজম। যারা জীবনে যত বড় হইছে, ঠিক আছে, সমাজে কি লাগাই দিছে তারা?
কাজে লাগাই দিছি। বউলিয়া ঘুরতে পারে না, একটা অভিযোগ অনেক মানুষের। বা কি পাই না, সময় পাই না, সময় পাই না, বউলে কি করতে পারি না, এক জায়গায় ঘুরতে পারি না। আর ভাই তোমার বউলে তুমি যে ঘুরতে যাইবা, তোমার বউলে তো মানুষে কি করবো, মজা লইব। ওহ, একটা যাইতেছে, মা যাইতেছে, কইব না? হ্যাঁ বেটা, মজা লইব না? তোমার বউলে তুমি ঘুরতে যাবে গেলে, কক্সবাজারের মতন জায়গায় আমরা তো সরহে উপজেলা রাষ্ট্রের মধ্যে পড়ছি। হ্যাঁ, যেহেতু এটা ফেতনার যুগ, তোমার স্ত্রীকে তুমি কি রাস্তা নিরাপদ দিতে পারবা? যদি বখাটে পোলাপানে ধরে, তুমি পারবা না দিতে? এই জন্য স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়া এটা না যায়। সফরে যাওয়া কি, যদি রাস্তা নিরাপদ না থাকে, তোমার স্ত্রীকে তুমি যদি নিরাপদ দিতে না পারো, তোমার স্ত্রী নিয়ে যাওয়া কি তোমার না যায়? আমার স্ত্রী আমি লয়ে যেতে পারবো না? আরে ভাই, তোমার স্ত্রী তো নিতে পারতা, যদি তুমি কি দিতে পারতা, নিরাপদ দিতে পারতা। তোমাকে তো বাইন্দা রাস্তায় তোমার সন্ত্রাসীরা কি করে, তোমার বউকে ধর্ষণ করে। এরকম অহরহ কক্সবাজারের ঘটনা আছে না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, মাহমুদ ভাই, কথা কি বোঝা আসতেছে? যাদের মধ্যে আসলে দিনই সহি বুঝ নাই, তারা এই ধরনের কি করে, অভিযোগ করে। না, অনেক অভিযোগ করে হুজুর এখানে থাকা যাবে না, কে বললে কি যায় না, ঘোরা যায় না। হ্যাঁ ভাই, তোমার বউলে ঘোরা বলে সুন্নত। এই সুন্নত কইলে কোন ফেকার কিতাবে আছে? বউলে ঘোরা সুন্নত? এই ভাই, আপনারা কি পাইছেন কোন ফেকার কিতাবে, কোন ফতোয়ার কিতাবে পাইছেন যে বউলিয়া ঘোরা সুন্নত? আরে বেটা, ঠিক আছে, সফরের সাথে, সফরে গেলে কোনো একাধিক স্ত্রী থাকলে যে কোনো লটারির মাধ্যমে যে কোনো স্ত্রীকে সাথে নিয়ে যাইতে পারবে। ওই সফরের দিন স্ত্রীর কোনো অধিকার নাই, হক নাই, সফরে যে কদিন থাকে। এই জন্য যে কোনো একজনকে কি নিতে পারবে। এই জন্য স্ত্রীদের মন জয় করার জন্য কি করবে, লটারি দিবে, যার নাম উঠবে তাকে নেওয়া যাবে। কিন্তু এই যে যে লইয়া যাইবা, শর্ত কি ছিল শরীয়তের? সবকিছু কি থাকা লাগবে, নিরাপদ থাকা লাগবে। ও, মাঝে মাঝে বলে ঘোরা, এটা সুন্নত নাকি? এই ভাই, ফেকার কোনো কিতাবে পাইছেন? হ্যাঁ, বক্তাদের মুখদা যা বাইর হয় তা বইলা দেয়। জি না, পাইনি। হ্যাঁ, কিছু বাজারি বক্তা আছে না, কি বলে আর কি, ঘোরাফেরা করা কি এটা সুন্নত? হ্যাঁ, যত ঘোরাফেরা আছে ঘরের ভিতরেই করো। হ্যাঁ, ও, বউরা মানতে চায় না বাহিরে? হুজুরা, আহ কথা ঠিক আছে, আছে। অ- অন্যরা যেমন ঘোরাঘুরি করে, অন্য হুজুরও বললে কি করে, ঘোরাঘুরি করে। এবং দেখছি যে ভাই, কিরে ভাই, এতবারে একেবারে প্যাকেট করে লয়ে গেছে, আবার একজনের হাত ধরে হাঁটে। কিরে ভাই, প্যাকেট করে আবার হাত ধরে হাঁটে গেলে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা সবাই কি করুক, হেফাজত করুক। বানাতুল ইবিনের 2 নাম্বার অবস্থা, কয় নাম্বার অবস্থা? আসলু সান ইসনাইনি ফাসাইদান ওয়া আলাম আন্নাল বিনতা ফিন নুসুসি শামিলাতুন লি বানাতিল ইবনে আইজান। কয় যদি নাতনি যদি 2 বা ততোধিক থাকে, তাহলে তারা সুলুসান পাবে। কয় কিভাবে সুলুসান পাবে? কয় জেনে রাখো আন্নাল, এই যে সুলুসান, কয় কোরআনে তো বানাতুল ইবিনের কথা বলে নাই। একটা সোয়ালে মুখাতে কি দিতেছে, কোরআনে তো কি নাই?
বানাতুল ইবিনের কথা আছে কোরআন শরীফে? বানাতুল ইবিনের শব্দ আছে বা বিনতুল ইবিন আছে? কথা কয় না, নাই। তাহলে বিনতুল ইবিন সুলুসান কিভাবে পাইলো? কোরআন সে আসাবুল ফারায়েজ অন্তর্ভুক্ত, সে কিভাবে হইল? এই সওয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে আন্নাল বিনতা ফিন নুসুসে শামিলাতুন লি বানাতিল ইবনে আইজান। নসের মধ্যে যে কি আছে, বিন্তুন আছে না, কয় ওই বিন্তুনটা শামিলাতুন লি বানাতিল ইবনে আইজান। এই বিন্তুনটা কি করছে? নসরুল যে বিন্তুন আছে বিন্তুনটাই বানাতুল ইবিনকে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং সেও কি হয়ে গেল? আসাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত হয়ে গেল। বানাতুল ইবিন যে সুলুসান পাইবে, হ্যাঁ, 3/2 পাইবে। এই কি রে, সারা কথা হুজুর দিয়ে ওয়াজ করতেছে। হ্যাঁ, তাই নাকি? কেন আমার নিবে গেলে হাবিবুল্লাহ মন্ডল ভাই, হাবিবুল্লাহ মন্ডল ভাই আসেননি, কথা বলেন না। হাবিবুল্লাহ মন্ডল ভাই নাই তুমি, আমার দাওয়াত দিব কেডা? এই ওয়াজের সিজন যাইতেছে, একটা তো ফোন আইলো না। নাই। ঘটনা কি? আমার এত প্রতিটা জেলার মধ্যে আমার কি আছে, সাথী ভাইয়েরা আছে। তো একটা সাথী ভাই যদি কি দিতে, একটা মাহফিলে কি দিতে দাওয়াত দিতে, হুজুর আসেন একটা মাহফিলের ই করছিলাম। ও গতকাল একটা ই পাইছিলাম, দাওয়াত পাইছিলাম গতকাল, না আগে থেকে বলছিল শরীয়তপুরে যাওয়ার লিগা, এক মহিলা মাদ্রাসার দাওয়াত বলে। তা আবার কি সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত দিনের দাওয়াত। হ্যাঁ, বয়ান করতে হবে। ঠিক আছে, না মহিলা মাদ্রাসাকে, পুরুষদেরকে সামনে বয়ান করব, কিন্তু মহিলাকে আলাদা প্যান্ডেল থাকবো, মহিলা মাদ্রাসায়। হ্যাঁ হ্যাঁ, না আমি বলছি না ভাই, আমার কি নাই, আমার সময় না, আর আমি এটা এ, অভ্যাসও নাই। যে দাওয়াত দিছে সে আমার মোটামুটি একটা পরিচিত আলেম, এইভাবে তার সাথে কোনো ছাত্র না কিছু না, এইভাবে একটু ঘুরে যান আমাদের এলাকাটার মধ্যে। আমাকে যদি রফিকুর রহমান মাহাদির মতন হইতো তাহলে তুই অবশ্যই দাওয়াতটা রাখত। কি, যে আইলো তার সাথে কি, যে আইলো, হ্যাঁ, তার সাথে কি যাইলো। আব্দুল কাইম কথা কি বোঝা আসতেছে? রফিকুর রহমান মাহাদি যদি কখনো এই ভিডিওটা দেখে, ঠিক আছে, তাহলে সে বুঝবে যে না, হুজুর আমার স্মরণ করে। সুলুসান কি, বানাতুল ইবিন সুলুসান পাইবে, শর্ত কি ভাই? আল্লাহ তু জাদু, আল্লাহ তু জাদা ওয়ালাদুন সলবিউন, এই আল্লাহ তু জাদু ওয়ালাদুন সলবিউন লিল মাইয়িতি, মাইয়াতের আপন কোন সন্তান থাকবে না, কাল ইবনে আবিল বিনতি। এই সলিউশন পাইতে হইলে কি, মাইয়াদের কোনো আপন কোনো সন্তান থাকতে পারবে না, ছেলে হোক চাই মেয়ে হোক। বানাতুল ইবিন সলিউশন পাইতে 1 নম্বর শর্ত। ঠিক আছে, 2 নম্বর শর্ত আল্লাহ তু জাদা, আল্লাহ কে তু জাদাল বানাতুস সালবিয়াত, এবং বানাতুস সালবিয়াত শুধু একাধিক বানাত না থাকতে হবে। একাধিক কি, বানাতুস সালবিয়াত যদি থাকে, একাধিক বানাত যদি থাকে, তখন তাদের খাওয়া থাকবে না। কি থাকবে না? খাওয়া থাকবে না। 3 নম্বর শর্ত আল্লাহ তু জাদা মাহুন্না আখুন মুআসসিবুন, তাদের এ আই ইবনুল ইবিন ফি দারজাতিহিম, তার স্তরে এমন কোন তার কি থাকবে না, ভাই থাকবে না, যে ভাই তাকে আসাবা বানাই দিবে। তার স্তর কাটা, যে বিনতুল ইবিন ইবনুল ইবিন, সে কি হইব? আই ইবনুল ইবিন। হা কাজা, হা কাজা হুকম বানাত ইবনুল ইবনি ওয়াইন নাজালনা, এমনি ভাবে হুকুম কি, কথা কয় না, এই ছেলের ছেলের মেয়ে, এই তার মানে কি, নাতির মেয়ে কন্যা,
এটা কি কইব? পুতনি। নাতির ঘরে কি? নাতির ঘরের পুতনি। ওয়াইন নাজাল না, এইভাবে যত নিচের দিকে যায়, ঠিক আছে, এভাবে কি যায়, যত নিচের দিকে যায়, ওয়াইন নাজাল না, ইন্নামান হয়ে গেল গা। আচ্ছা, এখন শর্ত গেছে কয়টা? আচ্ছা ঠিক আছে। ইন্নামা তিনটা। তুহরামু বানাতুল ইবনি মিনাল মিরাস ইনদা উজুদিল ইবনি, কয় মাইয়াতের ছেলে থাকা অবস্থায় বানাতুল ইবিন কিভাবে সে ওয়ারিস থেকে বঞ্চিত হবে, কি হবে? কয় ইবিন, এবনুন থাকলে, মাইয়াতের এবনুন আছে, শুধু এবনুন আছে, বানাতুল ইবিনও আছে, ঠিক আছে, তাহলে এবনুন থাকলে সে কি পাবে না? মিরাজ পাবে না। কেন কেন? লিআন্নাল কায়দাতাল ফারদিয়া, কেন একটা, আমাদের কি আছে একটা নির্দিষ্ট একটা কায়দা আছে, কি কায়দা? তাকুলু মান আদনা বিওয়াসাতাতিন হাজাবাদহু তিলকাল ওয়াসিতা। কি রে ভাই, এখানে এই কায়দা কি খুঁজে পাওয়া গেছে? কথা কয় না। হুম, হয়। কোথায় আছে কি এই কায়দাটা? ইলা আখরে লিখে দিছে আলিফ খ। ইলা আখরে কি এভাবে লেখে? হুম, না, ইলা আখরে কিভাবে লেখে? আলিফ আলিফ লাম খ। লাম খ। এখানে লিখে দিছে আখুন, ভাই ঠিক আছে। মিরাজ বানায় দিছে। এই কায়দাটা কোন কিতাবে আছে? ঠিক আছে, মান আদনা বিওয়াসাতাতিন হাজাবাদহু তিলকাল ওয়াসিতা, ঠিক আছে, ইলা আখির। এই কায়দাটা কোন কিতাবে আছে এটা তোমাদের খুঁজে বের করার কথা দিয়ে দিলাম। কি দিলাম? দায়িত্ব দিলাম, ঠিক আছে। 3 নাম্বার অবস্থা, ওয়ালা হুসুদুস মাল ওয়াহিদাতি সলবিয়াতি, কয় বানাতুল ইবিন সে সুদুস পাবে একজন কন্যার সাথে, তাকমিলাতাল লি সুলুসাইন, সুলুসাইনকে পূর্ণ করার জন্য, কিসের জন্য? সুলুসাইনকে পূর্ণ টাইম করার পূর্ণ জন্য। করার জন্য। আল্লাযিনা কানা, কি? আল্লাযিনা কানা, কানা কে লিগা? আল্লাযীনা সুলুসাইন, কানু হবে। না না, এটা হচ্ছে কানা হচ্ছে সুলুসাইনের, আল্লাহ জাইনে কানা কে হক্কাল জি। বিনতাইন, কানে সুলুসাইন হচ্ছে বিনতাইনের হক। কাদের হক? ঠিক না? বিনতাইন। হক্কাল, না, হক্কাল কে, বা হক্কাল, হুম, আচ্ছা, এরা কাদের হক? কমপক্ষে 2 কন্যার কি, এগুলো কি হক? এটা 2 কন্যা বা তার ততোধিকের কি হক। যেহেতু এই সুলুসাইন এর চেয়ে বেশি নাই, তাদের হক কি কত, কত মধ্যে? সুলুসাইন। বানারদের হক কতটুকু পর্যন্ত? সুলুসাইন পর্যন্ত। এই জন্য এখানে তাকবে সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে কি হইব? বিন্তুন, একজন মেয়ে তো শুধু নিষ্প পায়, তাহলে বাকি এই জন্য বানারদের হককে পূর্ণ করার জন্য বানাতুল ইবিন কিভাবে একজন কন্যার সাথে সে কিভাবে সুদুস পাইবে। লিআন্না নাসিবাল ওনা সুলুসান, কেননা মহিলাদের অংশ হচ্ছে সুলুসান। ফাইজা তাখুজু নিসফ, ফাইজা তাখুজু নিসফ বাকিয়া সুদুস, যখন নাকি কি মেয়ে যখন অর্ধেক, ফাইজা তাখুজুল আল বিন্তু আর নিসফা, যখন নাকি বিন্তুন কিভাবে নিসফু নিল, বাকিয়া সুদুস, সুদুস বাকি থাকলো, বা তাখুজুহু বিন্তুল ইবিনি, সেটা কি নিবে? বিন্তুল ইবিন নিবেন। দলিল কোথায়? এবার দলিল পেশ করতেছে, ও দলিল মা রাওয়াহুল বুখারী, কি রে ভাই, দলিল কোথায়? মা রাওয়াহুল বুখারী ফি সহিহিহি বুখারী।
আন্না সুইলা আবু মুসা আন বিনতিন ও ইবনাতি ইবনিন ও উখতিন ফাকালা লিল বিনতি আন নিসফু ওয়া লিল উখতি আন নিসফু। ঠিক আছে। সে এই আব্দুল ইবনে আবু মুসা যে ফতোয়া, আবু মুসাকে জিজ্ঞাসা করা হইল নাকি? আবু মুসা আশারীকে জিজ্ঞাসা করা হইল, হুজুর বলেন তো কন্যা কত পাইবে, নাতনি কত পাইবে, বোন কত পাইবে মিরাসের? সে শুধু বলে দিল বিনতুন নিসফ পাইবে, উখতুন নিসফ পাইব, বানাতুল ইবিনের কোনো অংশ বলল না। ঠিক না? কি এবার কি বললেন? তু ইবনে মাসউদিন, তোমরা কি যাও আব্দুল ইবনে মাসউদের কাছে তোমরা যাও। কার কাছে যাইতে? আব্দুল ইবনে মাসউদের কাছে তোমরা যাও। যা কি কথা কয় না, ফাসা ইতা বিউনি, আব্দুলের মাসুদের কাছে যায়া তাকে জিজ্ঞাসা করবা। জিজ্ঞাসা করার পরে তোমরা আবার আমার কাছে আসবে, অচিরেই তোমরা আমার কাছে আসবে। অতঃপর তারা গেল, ফাসু ইলা ইবনু মাসুদিন ও উখবিরা বিকৌলি আবি মুসা। কি? তারা আব্দুল ইবনে মাসুদের কাছে গেলেন এবং আব্দুল ইবনে মাসুদ কি ফতোয়া দিয়েছেন সেটা তার সে সংবাদ জানাইলেন, যে আব্দুল ইবনে মাসুদ এরকম ফতোয়া আবু মুসা কি দিয়েছেন, এরকম ফতোয়া দিয়েছেন যে বিনতুন নিসফ পাইবে, উখতুন নিসফ পাইবে, বানাতুল ইবিন কিছুই পাবে না, বিনতুল ইবিন কিছুই পাবে না। এবার বলতেছেন ফাকাল লাকাদ যালালতু ইজান ওয়ামা আনা মিনাল মুহতাদিন আকদি ফিমা বিমা কজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইবনাতি আন-নিসফু ওয়া লিইবনাতি ইবনি লিইবনাতিল ইবনি আস-সুদুসু তাকমিলাত আস-সুলুসাইন ওমা বাকিয়া ফালিল উখতি ফাতাইনা আবা মুসা ফাআখবারনা ফাআখবারনাহু বিকওলি ইবনি মাসউদ ফাকালা লা তাসআলুনি মা দামা হাযাল হাবরু ফিকুম, না হিবরু, হাজাল হিব্রু না হাবরু বলেন তো? তাহলে হিব্রুন অর্থ কি আর হিব্রু। হাবরুন অর্থ কি? হিব্রুন যদি পড়ি তাহলে সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ, এই সাথী ভাইয়েরা বলেন না কথাটা। হ্যাঁ, হিব্রু হচ্ছে হাবরুন মানে কি পণ্ডিত, জ্ঞানী? কথা বলেন না। হ্যাঁ, হুম, আল হাবরুল আযমু, প্রধান যাজক, পুপ, ওই যে হিন্দুদের পুপ থাকে না, হাবরুন হবুরুন, যাজক, বিশপ, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, পণ্ডিত। ঠিক আছে। হেব্রুন না, শব্দটা কি দেখাচ্ছে? হাবরুন, ঠিকই আছে। ঠিক আছে। জি, শব্দটা কি ভাই? হাব্রুন। হাবরুন। জি। কয়